হাই, আমি এখন বড়ই গাছ থেকে বড়ই পারবো। আমি গ্রামে বেড়াইতে আসছি। এখন গ্রামের একটা ছোট বড়ই গাছ আছে, এই বড়ই গাছ থেকে আমি বড়ই পারবো। হ্যাঁ, তো এই গাছের বড়ই হচ্ছে যে খুব টক আর পাকলে খুব মিষ্টি হয়। গাছটা যদিও ছোট, ছোট গাছে আমি গাছে উঠতে পারবো না, তবে আবার দেখা যায় হাত দা পারতেও পারবো না। লাঠি দা যে লাঠি নিয়েছে, লাঠি দা বড়ি পারবো। তো দেখবেন যে কীভাবে বড়ি পারি। তো বন্ধুরা, বড়ই আমি পারছি, লাঠি দিয়ে বড়ি পারলাম। এই দেখতে পাচ্ছেন বড়ই, ছোট ছোট বড়ই। একটা দেখছেন, একটা আবরণ পাইছেন বড়ই গিয়েতে, ছোট একটু বড় হবে আর পাকলে খুব মিষ্টি হবে। আপাতত ছোট অবস্থায় পারলাম, দেখলাম যে কি অবস্থা। তো বড়ই গাছ থেকে কীভাবে বড়ই পাড়তে হয় সেটা দেখালাম, লাঠি ছেড়ে দিলাম। তো গাছটা ছোট, তো ছোট গাছে বড়ি পাড়তে ইন্টারেস্টিং ব্যাপার। তো লাঠি দা বড়ি গাছ থেকে বড়ি পারলে খুব মজার একটা ব্যাপার, একটা আছে, আনন্দ পাওয়া যায়। আর বড় বড়ি গাছে গাছে উঠা বড়ি পারা যায় না। কী করতে হয়, বড় গাছে উঠা কী করতে হয় আপনারা জানেন? সেটা হচ্ছে যে গাছে উঠা ঝাঁকি দিতে হয়। ঝাঁকি দিলে পাকা বড়িগুলা ঝরঝর বৃষ্টির মতো নিচে পড়ে। তো যখন নিচে পড়ে তখন বড়িগুলা ফেটে যায়। তা অনেকে গ্রামে আছে, এদিকে গ্রামে অনেকে আছে দেখলাম, ওই বড়ই গাছের নিচে জাল দিয়ে রাখে, যাতে উপর থেকে বড়িটা পড়ে জালের উপরে পড়ে, হ্যাঁ, অক্ষত না হয়, মানে অক্ষত থাকে, ফেটে না যায়। তো আমি দেখাইলাম এই ছোট বড়ই গাছ থেকে লাঠি দিয়ে কীভাবে বড়ি পাড়তে হয়। হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা। তো আপনারা তো আপনাদের যার যার বড়ই গাছ আছে তারা লাঠি দিয়ে বড়ি পারবেন, আর হচ্ছে পারলে গাছ উঠা পারবেন। এটা একটা ভালো অভিজ্ঞতা। আর আমারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর বড়িটা খেয়ে দেখি, তো জানাতে হবে যে বড়িটা পারলাম কষ্ট করে, আর টক না মিষ্টি না কোষ্টা, তো জানাইতে হবে। হুম, কোষ্টা কোষ্টা, বেশি টক না, তো পাকলে খুব মিষ্টি হবে। হুম। তো বন্ধুরা, ফ্রেন্ডস, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন বড়ি পারতে পারেন, আমি কেমন পারলাম সেটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে দেবেন। ওকে, অল দ্য বেস্ট।